আমি মনে করি তিনি যেন আইনের সহায়তা নিয়ে আইনি পদক্ষেপ নিয়ে নিজেকে যে আমি সঠিক সেটাকে প্রমাণিত করার জন্য আইনের দ্বারস্থ হয়ে এই বিষয়টাকে যত তাড়াতাড়ি পারে নিষ্পত্তি করার প্রয়োজন বলে আমি মনে করি। না না ঠিক আছে, দরকার আছে সব। একটা করে দেখুন সামনে লাইটটা অপোজিট লাইট হয় না। হ্যাঁ তো দাদা একটু করে দাঁড়ান তো। ও দাদা দেখুন আমি মনে করি যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কোনোভাবেই কাম্য ছিল না। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, সবাই আমরা আইনের পক্ষ নিয়ে আমরা যখন সব দরজা বন্ধ হয় তখন আমরা কিন্তু একমাত্র আইনের ওপরেই আস্থা রাখি। অতএব আইনকে শ্রদ্ধা রেখে বলছি যে এই যে ঘটনাটা এখানে ইডি আসার পরে যে জনরোষ তৈরি হয়েছিল সেটা হতে পারে মানুষের তার প্রতি ভালোবাসা বা কোথায় একটা রাজনৈতিক উস্কানিমূলক বার্তা দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভুল ভাবনা তৈরি হতে পারে। তারপরে গাড়িগুলো ভাঙচুরের যে বিষয়গুলো সামনে এসছে সেখানে এই রাস্তায় মানে আমাদের বাড়ির এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো ভাঙা। সব কিছু মিলিয়ে মনে করি এর মধ্যে তো একটা রাজনৈতিক তরজা বা রাজনৈতিক ষড়যন্ত্র চক্র লুকিয়ে থাকতেই পারে। তারপরেও তবু বলবো, যেহেতু দাদার সঙ্গে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ পাইনি, তবে তিনি যদি যেখানেই থাকুক আমি মনে করি তিনি যেন আইনের সহায়তা নিয়ে আইনি পদক্ষেপ নিয়ে নিজেকে যে আমি সঠিক সেটাকে প্রমাণিত করার জন্য আইনের দ্বারস্থ হয়ে এই বিষয়টাকে যত তাড়াতাড়ি পারে নিষ্পত্তি করার প্রয়োজন বলে আমি মনে করি। দাদা গতকাল তিনি গ্রেপ্তার হয়েছেন বলে একটা খবর উঠেছিল, এই বিষয়টা আপনার কেমন? আপনার কাছে আমি সকালবেলা যখন ঘুম থেকে বাড়ির বাইরে বের হই অনেকগুলো মিডিয়ারা এসছিল, তাদের ডাকাডাকি শুনে আমি বাড়ির থেকে বেরিয়ে তারা বলল এরকম শেখ শাহজাহান অ্যারেস্ট। এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে কোথা থেকে কী বৃত্তান্ত। আসলে বিষয়টা কতটা সত্যতা সেটা আমিও এখনও বলতে পারছি না, কারণ সেই রকমের কোনো তথ্য আমার কাছে নেই বা এরকম ধরনের কিছু নেই। আমার বাড়ির সামনে পুলিশ অটোমেটিকলি বসে আছে, প্রশাসনের লোকজন বসে আছে। আমি যখন বাড়ির বাইরে, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা তো একেবারেই মোটে বাইরে বেরোতে পারছে না, স্কুল পাঠশালা পুরোপুরিভাবে বন্ধ। সেই ক্ষেত্রে আমি তাদের জন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী খাবার টাবার আনতে গেলে তারা আমাকে শুনছে কোথায় যাবেন বা কখন ফিরবেন এই সমস্ত বিষয়। অতএব যদি তা সেরকম হতো
আমি অন্তত প্রশাসনের দিক দিয়েও জানতে পারতাম যে তিনি অ্যারেস্ট হয়েছে। অতএব সেই রকমভাবে কোনো তথ্য আমার কাছে আপাতত নেই এক্ষুনি। না না ঠিক আছে, দরকার আছে সব। সামনে লাইটটা অপোজিট লাইট হয় না। হ্যাঁ দাদা একটু করে দাঁড়ান ও দাদা দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দেশখালীর আকুঞ্জি পাড়াতে, যে পাড়ায় পরপর 3টি প্রাসাদোপম বাড়ি, আর এই বাড়ির একটিতে থাকেন শেখ শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আর এই সন্দেশখালীর বেতাজ বাদশার বাড়িতে গত শুক্রবার দিন সকালে যখন ইডি আধিকারিকরা এখানে তদন্ত এসেছিলেন, তারা গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন, পাশাপাশি আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা, এবং তারপর থেকেই নিরুদ্দেশ শেখ শাহজাহান। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যদিও একের পর এক গুজব রটছে তাকে নিয়ে। তিনি কোথায় সেটা কেউই জানেন না। তার ভাই আলমগীর তিনিও জানেন না তার দাদা শেখ শাহজাহান কোথায়। তিনি গত দুদিন আগে বাড়ি ফিরেছেন, অর্থাৎ শেখ আলমগীর গত দুদিন আগে বাড়ি ফিরেছেন। তিনি এখন বাড়িতেই আছেন, কিন্তু শেখ শাহজাহান কোথায় তা তিনি বলতে পারছেন না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার 4 দিন পর রাজ্য পুলিশের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে, অর্থাৎ কলকাতা বাসন্তী যে হাইওয়ে, সেই হাইওয়ের রাজবাড়ি ফাঁড়ি সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছেন তারা চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে এই সন্দেশখালী থেকে শেখ শাহজাহান বেরিয়ে যেতে না পারে। বসিরহাট থেকে তপন মণ্ডল, আজ তাক বাংলা।